আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের দশম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম অধ্যায়ের 4 নম্বর পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 10 ইংলিশ ইউনিট 1 সেন্স অফ সেলফ লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির, পেজ 4 অ্যাক্টিভিটি বি। শিক্ষার্থীরা, আমরা গত দুইটা পর্বে এই যে স্টোরিটা পড়েছিলাম, মিস্টার মতি নামে যে স্টোরিটা রয়েছে এবং তার কোয়েশ্চেনগুলো অ্যান্সার করেছিলাম। তোমাদের যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা অনুযায়ী তোমাদের 2026 সালে কিন্তু এসএসসি পরীক্ষা হবে। তো শর্ট সিলেবাসে কিন্তু এই লেসনটা রয়েছে, এই কারণে আমরা এটা আলোচনা করছি। তো আজকের এই পর্বে আমরা হচ্ছে 4 নম্বর পৃষ্ঠার এই লেসনেরই একটা অ্যাক্টিভিটি রয়েছে, অ্যাক্টিভিটি বি, এটা নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে? দেখো, ইউনিট 1-এর নাম কি? সেন্স অফ সেলফ। তো এই ইউনিট শেষে তোমরা কি শিখতে পারবে, যেটা ইউনিটের প্রথমে বলে দেওয়া ছিল। এবং দেখো, এই ইউনিটের আলোকে লিসন 1-এ যেটা রয়েছে মিস্টার মতি বাই রাহাত আবির, আমরা এই গল্পটা হচ্ছে বাংলায় অনুবাদ সহ পড়েছিলাম প্রথম পর্বে। যারা দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। এবং দ্বিতীয় পর্বে মানে গত পর্বে আমরা হচ্ছে এই 2 নাম্বার পর্বে হচ্ছে এই যে এ নাম্বারের যে অ্যাক্টিভিটি রয়েছে 5টা কোয়েশ্চেন ছিল, এগুলোর অ্যান্সার দেখেছি। আজকে 3 নাম্বার পর্বে আমরা আলোচনা করব এই অ্যাক্টিভিটি বি নিয়ে। ঠিক আছে? এখানে কি বলা আছে দেখো, মেক এ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল কনোটেশনস, মেক ইউজ অফ দেম ইন এ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ইউর ক্লাস। দুইটা কাজ করতে বলা হয়েছে। প্রথম কাজ কি, একটা তালিকা তৈরি করবে শব্দগুলোর। কিসের শব্দ? যে এই স্টোরি থেকে তালিকা তৈরি করবে, এই গল্প থেকে মিস্টার মতি যে গল্পটা রয়েছে, শব্দগুলো হচ্ছে সাংস্কৃতিক অর্থ বহন করবে এমন কিছু শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে? যেমন মনে করো কি, মতি, তারপর কি হতে পারে, ধরো বাজার, চৌকিদার, এগুলো সব, তারপর কক ফাইটিং, এগুলো কি সাংস্কৃতিক অর্থ বহন করে। এবং এটা হচ্ছে প্রথম কাজ। তারপর এই যে লিস্ট করার পরে এই যে শব্দগুলো তোমরা বের করেছো, এই শব্দগুলো দ্বারা তোমাদের একটা কনভারসেশন বা সংলাপ তুলে ধরতে হবে বিটুইন টু ফ্রেন্ডস, তোমাদের ক্লাসে দুজন বন্ধুর মাঝে। তো আসো আমরা একটা নমুনা অ্যান্সার দেখি। এ হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা যেটা ছিল, আমরা অ্যান্সারে চলে যাই। হেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি মিস্টার মতি বাই রাহাত আবির দ্যাট ক্যারি কালচারাল কনোটেশনস। তো রাহাত আবির লেখা মিস্টার মতি গল্পের শব্দগুলির একটি তালিকা তৈরি করা হয়েছে এখানে, যেগুলো সাংস্কৃতিক অর্থ বহন করে। নাম্বার 1, হাটবার। হাটবার অর্থ কি? মার্কেট ডে, মানে বাজারের দিন। নাম্বার 2, লুঙ্গি, এ ট্র্যাডিশনাল গার্মেন্ট ওন বাই ম্যান অফেন ইন রুরাল এরিয়াস অফ সাউথ এশিয়া। এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী পোশাক যা পুরুষদের দ্বারা পরিধান করা হয়, সাধারণত প্রায়ই হচ্ছে দক্ষিণ এশিয়ার গ্রামাঞ্চলের পুরুষরা এগুলো পরিধান করে থাকে। নাম্বার 3, মতি, দ্য নেম অফ আমিনস রোস্টার সিম্বলাইজিং সামথিং প্রেশাস অর লাভড। তো মতি হচ্ছে এখানে আমিনের মোরগের নাম, যেটা মূল্যবান বা কোনো কিছুর প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? নাম্বার 4, সোনাভান, দ্য নেম অফ আমিনস মাদার, এ কালচারাল রিফ্লেকশন অফ নেমিং প্র্যাকটিসেস। এটা হচ্ছে আমিনের মায়ের নাম, যেটা নামকরণ অনুশীলনের একটি সাংস্কৃতিক প্রতিফলন ঘটেছে। নাম্বার 5, অ্যারেকা নাটস, এ কমন স্ন্যাক অর আইটেম ট্রেডেড ইন রুরাল মার্কেটস। এটা হচ্ছে গ্রামীণ বাজারে ব্যবসা করা একটি সাধারণ খাবার বা আইটেম। নাম্বার 6, বাজার, মার্কেট, এ সেন্ট্রাল প্লেস ফর কমার্স ইন মেনি সাউথ এশিয়ান কালচার্স। এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার অনেক সংস্কৃতিতে বাণিজ্যের একটা কেন্দ্রীয় স্থান হিসেবে এই বাজারটাকে আমরা বলে থাকি। নাম্বার 7, চৌকিদার, এ ওয়াচম্যান অফেন ইন রুরাল অর ভিলেজ সেটিংস রিফ্লেক্টিং কমিউনিটি রোলস। একজন প্রহরী প্রায় গ্রামীণ বা গ্রামের পরিবেশে সম্প্রদায়ের ভূমিকা প্রতিফলিত হয়, যার মাধ্যমে তাকে হচ্ছে চৌকিদার বলা হয়। তো যে 7টা ওয়ার্ড আমরা এখানে নিয়েছি সেগুলো কী কী? হাটবার, লুঙ্গি, মতি, সোনাভান, অ্যারেকা নার্স, বাজার এবং হচ্ছে কি চৌকিদার। ঠিক আছে? আরও কিছু ওয়ার্ড তুমি নিতে পারো, কক ফাইটিং, বুল ফাইটিং, রেসিং, এগুলো নিতে পারো। তো আমি এই 7টা ওয়ার্ড নিয়ে হচ্ছে এখন একটা কনভারসেশন তৈরি করব। পরে কাজটা করব, সেটা কি? কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ক্লাস। ক্লাসে দুজন বন্ধুর মাঝে কথোপকথন, যেখানে আমরা এই 7টা ওয়ার্ড ব্যবহার করব। ঠিক আছে? তো প্রথম ফ্রেন্ড বলছে, হে ডিড ইউ রিড মিস্টার মতি বাই রাহাত আবির। এই দেখো, মতি ওয়ার্ডটা আমরা ইতিমধ্যে ব্যবহার করে ফেলেছি। ঠিক আছে? তো প্রথম বন্ধু কি বলছে, যে তুমি কি রাহাত আবিরের লেখা মিস্টার মতি এই গল্পটা পড়েছো? তখন দ্বিতীয় ফ্রেন্ড বলছে, ফ্রেন্ড 2, ইয়েস ইট ইজ এ পাওয়ারফুল স্টোরি। যে হ্যাঁ, আমি পড়েছি, এটা একটা শক্তিশালী গল্প। আই লাভড হাউ ইট হাইলাইটস কালচারাল এলিমেন্টস, এবং এটা কীভাবে সাংস্কৃতিক উপাদানগুলোকে হচ্ছে ফুটিয়ে তুলেছে বা উপস্থাপন করেছে বা হাইলাইট করেছে, সেই জিনিসটা আমি খুব পছন্দ করেছি। লাইক আই ডিডেন্ট নো হোয়াট হারবার মিন্ট অ্যাট ফার্স্ট, বাট ইটস অ্যাকচুয়ালি দ্য লোকাল মার্কেট ডে, রাইট? কি বলছে, যে যেমন আমি জানতাম না আসলে হাটবার মানে কি, কিন্তু এটা আসলে স্থানীয় বাজার, তাই না? স্থানীয় বাজারের দিন। যে এটা প্রশ্ন করছে যে প্রথম ফ্রেন্ডকে আবার, যে বাট ইটস অ্যাকচুয়ালি দ্য লোকাল মার্কেট ডে, রাইট?
সে প্রশ্ন করছে আবার। তখন প্রথম ফ্রেন্ড কী বলছে যে ইয়া অ্যান্ড আই অলসো নোটিসড আমিন উইয়ার্স এ লুঙ্গি হোয়েন হি গোজ টু দ্য মার্কেট। যে হ্যাঁ এটাই, এবং আমি লক্ষ্য করেছি আমিন একটা লুঙ্গি পরিধান করেছে যখন সে বাজারে যায়। ইট ইজ সাচ এ টিপিক্যাল থিং ফর ম্যান ইন রুরাল বাংলাদেশ। এটা হচ্ছে গ্রামীণ বাংলাদেশি পুরুষদের জন্য খুবই সাধারণ একটা ব্যাপার। তখন দ্বিতীয় ফ্রেন্ড বলছে যে অ্যাবসোলিউটলি, অবশ্যই। অ্যান্ড দ্য ওয়ে দ্য স্টোরি টাইস মতি দ্য রোস্টার টু আমিস গ্রোথ ইট রিয়েলি হিট মি। এবং এই গল্পটিতে যেভাবে আমিনের বড় হওয়ার সাথে সাথে মতির কথা তুলে ধরা হয়েছে, মোরগটির কথা বলা হয়েছে, এটা আমাকে সত্যিই খুব আঘাত করেছে। ইটস লাইক মতি রিপ্রেজেন্ট সামথিং মোর দেন জাস্ট এ বার্ড, হি ইজ লাইক এ পার্ট অফ দ্য ফ্যামিলি। এটা হচ্ছে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে মতি সাধারণ কোনো পাখি নয়, সে হচ্ছে পরিবারই একটা অংশ। অর্থাৎ মতি এখানে শুধু একটা পাখিকে না, বরং আরও বেশি কিছুকে প্রতিনিধিত্ব করেছে। তো তখন প্রথম ফ্রেন্ড ওয়ান বলছে যে আই এগ্রি, আমি একমত। হোয়েন সোনাভান টক্স অ্যাবাউট হার সন অ্যান্ড সেইস নো ওয়ান শুড টাচ মতি ফর কক ফাইটিং, ইউ ফিল হার লাভ অ্যান্ড প্রোটেক্টিভনেস। অর্থাৎ যখন সোনাভান তার ছেলের কথা বলে এবং তখন তার মোরগ লড়াইয়ের জন্য যখন বাচ্চারা তার মোরগটিকে বা মতিকে নিতে আসে, তখন সে কী বলে যে না, মতিকে কেউ স্পর্শ করবে না, কারণ এতে করে তার প্রতি, মতির প্রতি হচ্ছে সোনাভানের যে ভালোবাসা এবং সুরক্ষার যে মনোভাব, সেটা কিন্তু ফুটে উঠেছে। ইটস লাইক এ রিফ্লেকশন অফ দ্য বাজার কালচার হোয়ার এভরিথিং অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ এ পারপাস। এটা হচ্ছে বাজারের যে কালচার রয়েছে বা সাংস্কৃতিক প্রতিফলন ঘটেছে, যেখানে সব কিছু এবং প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য রয়েছে। তো তখন দ্বিতীয় ফ্রেন্ড টু বলছে যে অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য চৌকিদারস ওয়াইফ থ্রেডিং সোনাভান। আর চৌকিদারের স্ত্রীর হুমকির কথা কী বলবে? সোনাভানকে সে যে হুমকি দিয়েছিল, দ্যাট শোড হাউ টাইটলি নিড দ্য ভিলেজ কমিউনিটি ইজ হোয়ার এভরি ওয়ান নোজ ইউর বিজনেস। এটা হচ্ছে ধীরভাবে জিনিসটা ফুটিয়ে তোলে যে গ্রামের সম্প্রদায়টা আসলে কী জিনিস, যেখানে সবাই তার নিজস্ব কাজ সম্পর্কে অবগত, সবাই জানে যে কীভাবে কোন জিনিসটা আদায় করতে হয়। ঠিক আছে, লাস্টে ফ্রেন্ড ওয়ান বলছে ট্রু, সত্য। The way Shonavan dealt with it, offering eggs in place of her son's apology, was such a nice gesture and very culturally significant too. সত্যি সোনাভান যেভাবে এটা মোকাবেলা করেছে সেটা খুবই দেখার মতো ছিল। সে এখানে তার ছেলেকে নিয়ে যখন বিচার দিতে এসেছে এলাকাবাসী, সে তার ছেলে ক্ষমা না চেয়ে বরঞ্চ সে হচ্ছে হাফ ডজন করে ডিম অফার করেছিল। ঠিক আছে, এটা প্রস্তাব দিয়েছিল ডিম নেওয়ার। এটা ছিল খুবই চমৎকার একটা অঙ্গভঙ্গি এবং এটা সাংস্কৃতিকভাবেও খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয় ছিল। তো এই হচ্ছে আজকে আলোচনা। আমরা হচ্ছে আগামী ক্লাসে সি নাম্বার যে অ্যাক্টিভিটি রয়েছে এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এবং তারপরে ক্লাসে ডি নাম্বার এক ডিবেট রয়েছে, সেটাও দেখিয়ে দিব। মোট 5টা পর্ব লাগবে এই লিসনে। আজকে ছিল হচ্ছে আমাদের 3 নাম্বার পর্ব। আগের 2টা পর্বে আমরা বেশ কিছু অ্যাক্টিভিটি করেছিলাম। তো এতক্ষণ আমরা আলোচনা করেছি দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 লিসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির নিয়ে। তো যেটা রয়েছে তোমাদের বইয়ের 4 নাম্বার পৃষ্ঠার। আজকে আমরা 4 নাম্বার পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি নিয়ে আলোচনা করেছি। তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।